আহলে বাইতের সদস্যদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 350 বছর যাবত আদম নবী আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন, ফরিয়াদ করেছিলেন। অবশেষে যেই দিনে যে তারিখে আল্লাহ তাআলা আদম নবীর দোয়া কবুল করেন, সেই তারিখটাই হলো মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এই যে দ্বিতীয় আদম, সেকেন্ড আদম যাকে বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ আমার জাতি আমাকে মানছে না, আমার কথা শুনছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দরকার নাই, আমি তোমাকে আদেশ করছি, একটা জাহাজ বানাও। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজ বানাইলেন। আমার বাবারা, মুসল্লি বাবারা, লম্বা ঘটনা আমি স্কিপ করছি, সংক্ষিপ্ত আকারে বলছি। নূহ আলাইহিস সালাম জাহাজ বানাইলেন। আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী, আপনাকে যারা ফলো করে, আপনার অনুসারী যারা হয়ে গেছে, আপনার সঙ্গী সাথীদেরকে নিয়ে আপনি এই জাহাজের মধ্যে উঠে যান। বিভিন্ন প্রাণীদেরকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ দিলেন। নূহ নবী আল্লাহর আদেশ মেনে জাহাজের মধ্যে তার সঙ্গীদেরকে নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বাড়ি বর্ষণ করেন, বন্যা প্লাবিত করেন। বন্যাটা এত বেশি, এত ভয়াবহ হয়ে গেছিল, ওই জায়গার পৃথিবীর সমস্ত গাছ গাছালি, পাহাড় পর্বত সমস্ত কিছু পানির নিচে চলে গেছিল। বলুন না আল্লাহু আকবার। সে প্লাবনে সবাই মারা যায়, সমস্ত প্রাণী ইন্তেকাল করে, সবকিছু চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র নূহ নবী যে জাহাজ বানিয়েছিলেন, সে জাহাজে যতজন নারী পুরুষ উপস্থিত ছিলেন, যতগুলো প্রাণী উপস্থিত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ওই সমস্ত মানুষ এবং প্রাণীকুল রক্ষা পেয়ে যায়। ইতিহাস সাক্ষী দেয়, নূহ নবীর প্লাবনের সময় তিনি যে জাহাজ বানিয়েছিলেন, ওই জাহাজটা একটানা 150 দিন ভেসেছিল। 5 মাস সমুদ্রে পানির উপর, প্লাবনের উপরে ভেসেছিল। একটু ভেবে দেখুন তো, যদি বাংলাদেশের কোথাও টানা 5 মাস প্লাবন থাকে, সকল কিছু পানির নিচে ডুবন্ত অবস্থায় থাকে, কোন পর্যায়ে চলে যাবে এই দেশ? সবকিছু ধ্বংস হয়ে যাবে। 5 মাস 150 দিন সমাপ্ত হয়ে যাওয়ার পর হযরত নূহ নবীর জাহাজ জুদি নামক পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নেয়, আটকায়, ভিড়ায়। কিতাব সাক্ষী দেয়, হযরত নূহ নবীর জাহাজ জুদি নামক পাহাড়ে যেই দিনে আটকায়, যেই দিনে ভিড়ায়, ওই দিনটা অন্য কোনো দিন ছিল না, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরাউনের সাথে যুদ্ধ লিপ্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার মূসা, তুমি এবার ফেরাউনের রাজ্য ত্যাগ করে যাও, নীল নদ পাড়ি দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মূসা নবী তার সঙ্গীদেরকে নীল নদ দিয়ে পাড়ি নিয়ে দিয়ে চলে যান। যেই দিনে মূসা নবী ফেরাউনের আযাব থেকে, ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি লাভ করে নীল নদ পাড়ি দিয়ে চলে যায়, ওই দিনটা আর কোনো দিন নয়, ওই দিনটাই হলো মুহররমের 10 তারিখ। এইভাবে হযরত ইব্রাহিম নবীকে নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফেলে দেয়, সেই অগ্নিকুণ্ডের ঘটনা ঘটে মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ইব্রাহিম নবীর জন্ম, তিনি জন্মগ্রহণ করেছিলেন 10ই মুহররম। আবার উনি নমরুদের অগ্নিকাণ্ড থেকে মুক্তি লাভ করেছিলেন, নাজাত পেয়েছিলেন যে তারিখটা, সেই তারিখটাও ছিল মুহররমের 10 তারিখ। এভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ নবীকে না দেখে কাঁদতে কাঁদতে তিনি যখন অন্ধ হয়ে গেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখেই হযরত ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এই জমিন থেকে আসমানে উঠিয়ে নেন। যেই দিনে ঈসা নবীকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে 4র্থ আসমানে উঠিয়ে নেন, সেই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। এইভাবে
পৃথিবীর সমস্ত বড় বড় যে উল্লেখযোগ্য ঘটনা আছে, ম্যাক্সিমাম ঘটনা ঘটেছে মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের দৌহিত্র নবীজির নাতি ইমাম হাসান এবং হুসাইন, যে হাসান হুসাইনকে না দেখলে আল্লাহর নবী ঘুমাইতে পারতেন না, যে আহলে বাইতের সদস্যদেরকে নবীজি ভালোবাসতেন, যে আহলে বাইতের সদস্যদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও আমার উম্মত, ও আমার সাহাবী, ও আমার সঙ্গী সাথী, ও আমার ফলোয়ার, আমি তোমাদেরকে ধর্ম শিক্ষা দিলাম, দিন শিক্ষা দিলাম, আমি তোমাদেরকে নাজাতের সমস্ত পথগুলো বাতলিয়ে দিলাম। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার আত্মীয়, শুধুমাত্র আমার বংশধর, আমার পরিবার বর্গ যারা আছে, তোমাদের কাছ থেকে আমি শুধুমাত্র আমার পরিবার বর্গের ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। কুরআনের আদেশ আল্লাহ তাআলা আল্লাহর নবীকে শিখিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আপনার উম্মতদেরকে আপনি বলেন, ও আমার উম্মত, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো প্রতিদান চাই না, শুধুমাত্র একটা প্রতিদানই আমি চাই। সেই প্রতিদানটাই হলো তোমরা আমার অনুপস্থিতিতে আমার আহলে বাইত, আমার বংশধর যারা আছে তাদেরকে তোমরা ভালোবাসবে। কিন্তু দুঃখজনক বিষয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেন, তার প্রায় 30 বছর পর 61 হিজরিতে কারবালার ময়দানে নবী পরিবারের 72 জন সদস্য, যার মধ্যে ইমাম হুসাইন ছিলেন, ওনার বোন ছিলেন, ওনার সন্তান সন্ততি ছিলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সন্ততিগণ ছিলেন, যারা প্রায় 72 জন সদস্য ছিলেন, সেই নবী পরিবারের 72 জন সদস্যকে কারবালার ময়দানে 61 হিজরির 10ই মুহররম নির্মম ভাবে শহীদ করা হয়। বলুন নাউযুবিল্লাহ। এই 10 মুহররম আল্লাহ তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার বর্গ যারা আছেন, নবীর বংশধর যারা আছেন, তাদের শাহাদাতের দিনটাকে এমন দিন সিলেক্ট করেছেন, যেই দিনটা সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত, সৃষ্টির শুরুতে সম্মানিত ছিল, সম্মানিত আছে, এবং সৃষ্টির কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যে দিনটা সম্মানিত থাকবে, সেই দিনটাতেই আহলে বাইতে রাসূলের শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করেছেন। বলুন না সুবহানাল্লাহ।